হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আমি রাতুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাতুলস থেকে। অনেকদিন পরে ভিডিওটি আনলাম কারণ আমি কিছু পার্সোনাল কারণে ব্যস্ত ছিলাম। তো ভিউয়ার্স, সেটা নিয়ে অন্য একদিন কথা হবে। তো আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি সেটা আসলে অনেক ইন্টারেস্টিং এবং অনেক ভাইরাল একটা ব্যাপার এবং অনেক চাওয়ার একটা ব্যাপার। যারা Redmi Note 5 Pro এবং AI ইউজাররা আছেন তারা অনেকেই MIUI 11 আপডেটটি এখনও পান নাই। অনেকে পেয়েছেন, যারা বিভিন্ন গ্রুপে শেয়ার করছেন পেয়ে গেলাম ফাইনালি, অনেক কিছু হাবিজাবি বিশাল কিছু, এবং যারা পান নাই তাদের মনটা আরও খারাপ করে দিচ্ছে এই ধরনের পোস্ট। তো ভিউয়ার্স, এটা আমিও আপনাদের মতো এই সমস্যায় পড়েছি। তো আমি তো বসে থাকলে হবে না, তো আমি অনেক ঘাটাঘাটি করেছি এবং MIUI 11 আপডেটটি যখন আমিও পাচ্ছিলাম না তখন আমি ভেবেছিলাম আমি চায়না রমে ফিরে যাব। চায়না রমে MIUI 11 আপডেটটি আছে, সো ওটার চায়না স্টেবল ভার্সনটি আমি আমার ফোনে ইউজ করব। তো পরে দেখলাম যদি আমি হেরে যাই তাহলে তো হেরেই গেলাম। তো আমি আর একটু ঘাটাঘাটি করলাম কিভাবে এই জিনিসটা সলভ করা যায়। অর্থাৎ আমি যখন MIUI যে জিপ ফাইলটা ডাউনলোড করেছি, অর্থাৎ অন্য অন্য ফোনে যে আপডেটটি এসেছে MIUI 11.0.3 গ্লোবাল স্টেবল যে ফাইলটি এসেছে, ওটা আমি আমার ফোনে যখন ম্যানুয়ালি আপডেট দিতে যাচ্ছিলাম তখন ওখানে লেখা ছিল কুড নট ভেরিফাই আপডেট অথবা কুড নট ভেরিফাই ফাইল। তো ভিউয়ার্স, এইটা সলভ করার কোনো ওয়ে পাচ্ছিলাম না। আমি ইউটিউবে বহুত ঘাটাঘাটি করেছি, অনেক ফর্ম পড়েছি, কোথাও কোনো সলভ দেয় নাই। তো আমি এটা সম্পূর্ণ আমি নিজেই ক্লেম করছি যে এই সিস্টেমটা আমি একমাত্র প্রথমবার ইউটিউবে দিচ্ছি, কারণ আমি এটা পাই নাই। আমি অনেক ঘাটাঘাটি করেছি, পাই নাই। সো এই সিস্টেমটা আমি প্রথমবারের মতো আপনাদের সাথে শেয়ার করছি এবং এটা আমার নিজের ট্রিক্সটা বের করা, এটা অন্য কোথাও আমি পাই নাই। আর আপনারা যদি এই আজকের আপডেটের আগে কোথাও পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। তো ভিউয়ার্স, এই সিস্টেমটি সম্পূর্ণভাবে MIUI এর যে অফিসিয়াল সিস্টেম এবং অফিসিয়াল ফাইল সেটা দিয়েই আমি আপনাদেরকে MIUI 11 আপডেট করে দেখাবো আমার Redmi Note 5 Pro, আমার Redmi Note 5 AI এই ফোনটাতে। তো আর কথা না বাড়িয়ে আপনাদের সরাসরি প্রসেসে নিয়ে যাচ্ছি কিভাবে আমি Redmi Note 5 AI-তে আমার 6GB র্যাম এবং 64GB রম এই ফোনে কিভাবে আমি আপডেটটি করেছি। তো ভিউয়ার্স, এই ভিডিওটার শেষ পর্যন্ত আপনারা দেখবেন, দেখার পরে আপনারা আসলে বুঝতে পারবেন কিভাবে করতে হয়। তো ভিডিওটি যদি সম্পূর্ণ আপনারা দেখেন তাহলে আশা করি আপনাদের সমস্যা হবে না। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি কথা, যারা ম্যানুয়ালি MIUI 11 আপডেটটা দিতে যাচ্ছেন তারা কুড নট ভেরিফাই আপডেট এই সমস্যাটি পড়বেন কিভাবে বা কি করলে আপনার এই সমস্যাটি আসতে পারে। যারা বুট লোডার আনলক করেছেন, ক্যামেরা টুইপে এনেবল করেছেন এবং অন্যান্য রমে বিভিন্ন চেঞ্জ করেছেন বা আপনারা বুট লোডার আনলক করা আছে মেন কথা, তারা এই সমস্যাটি পড়বেন। তো আপনারা এই সমস্যাটা কিভাবে আপনারা সলভ করবেন সেটাই মূলত এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কুড নট ভেরিফাই আপডেট এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন করে MIUI 11 আপডেটটি অফিসিয়ালি দিবেন ম্যানুয়াল আপডেটের মাধ্যমে, সেটা এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হয়েছে। তো চলুন ভিউয়ার্স, ভিডিও শুরু করি। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাদা করে দিবেন এবং পাশে আসা বেল বাটনটি অন করে দিবেন যাতে আমার আপলোড করা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কারণ প্রতিদিন নতুন নতুন এরকম টিপস অ্যান্ড ট্রিক্স এই চ্যানেলে আপলোড করা হয় আর এটা আপনার অবশ্যই উপকারে আসবে। তো ভিউয়ার্স, চলুন ভিডিও শুরু করি। তো ভিউয়ার্স, আমার মতো আপনারা অনেকেই হয়তো এই সিস্টেম ট্রাই করে থাকবেন যে প্রথমে আমরা কি করি, প্রতিদিন একবার দুইবার চেক করি, সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পরে অ্যাবাউট ফোনে যাই, অ্যাবাউট ফোনে যাওয়ার পরে আমরা সিস্টেম আপডেটে ক্লিক করি, সিস্টেম আপডেটে ক্লিক করার পরে আমরা ডাটা কানেকশান এবং অথবা ওয়াইফাই অন করে অনেকবার চেক ফর আপডেটসে ক্লিক করি। ক্লিক করার পরে যখন আমরা কোনো আপডেটসের নোটিফিকেশান দেখতে না পাই তখন হতাশ হয়ে যাওয়ার পরে তখন শেষ ভরসা সেটা হচ্ছে আমরা কি করি, আমরা ফাইল ডাউনলোড করি বিভিন্ন গ্রুপের পোস্ট থেকে, যারা সুন্দর সুন্দর পোস্ট দেয় যে পেয়ে গেছি ফাইনালি অনেক কিছু হাবিজাবি। তো সেখান থেকে আমরা কি করি, আমরা এই ফাইলটি ডাউনলোড করি। আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি জুম করে যে এই ফাইলটা আমরা ডাউনলোড করি, MIUI Note 5 AI গ্লোবাল এই নামে এই ফাইলটা আমরা এখান থেকে বিভিন্ন গ্রুপ থেকে ডাউনলোড করি। ডাউনলোড করার পর আমরা কি করি, আমরা আমাদের আপডেট অপশানে আসার পরে এখানে 3 ডট মেনুতে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা চুজ আপডেট প্যাকেজে ক্লিক করি। তো করার পরে আপনারা ইন্টারনাল স্টোরেজে যাই, মানে আমরা যেখানে আমাদের MIUI যে ডাউনলোড ফাইলটি রেখেছিলাম সেখানে চলে যাই। তো এখানে আমি আমার ফাইলটি রেখেছি এই ফোল্ডারে। রাখার পরে আমরা কি করি, আমরা এখানে এই ফাইলটা সিলেক্ট করে এই যে এখানে
আমি দেখাচ্ছি, এই যে ওকে এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের কিছুক্ষণ পরে এখানে গেটিং ইনফো এটা আসার পরে কিছুক্ষণ পরে আমাদের এখানে অনেকেরই লেখা আসে কুড নট ভেরিফাই ফাইল। তো অলরেডি আমার এখানে চলে আসছে, এরকম আপনাদের সবারই আসবে না। দেখেন আমি একটু আগে কিন্তু কয়েকবার চেক করেছিলাম, চেক করার পরে আমার আসেনি, কিন্তু এখন আসছে ইওর ডিভাইস উইল রিবুট অটোমেটিকলি টু আপডেট MIUI ভার্সন এ তো গ্লোবাল। তো আমি এখন আপডেটটা দিচ্ছি না, তার আগে আপনাদেরকে একটু বলে দিই, আপডেটটা দিয়েও আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো আপনাদের এখানে যাদের MIUI এই ভেরিফিকেশান বা ভেরিফাই ফাইলটা হবে না, অর্থাৎ আপনাদের ফেল করবে যে কুড নট ভেরিফাই ফাইল, তখন আপনারা কি করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার আগে আপনারা ডেসক্রিপশন বক্স থেকে এই যে MIUI 11.0.3 গ্লোবাল স্টেবল ভার্সনের যে OTA আপডেট প্যাকেজটি এটি ডাউনলোড করে নেবেন। এটা জিপ ফাইল হিসেবেই এই নামে, আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই, এই যে এই নামে আপনারা এই ফাইলটা ডাউনলোড করতে পারবেন। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা আপনারা ডাউনলোড করার পরে, অথবা আপনাদের যদি অলরেডি ডাউনলোড করে রাখেন তাহলে তো আর কথাই নাই, আপনাদের আর ডাউনলোড করতে হবে না। এই 8 পয়েন্ট আপনারা একটু খেয়াল করে রাখেন, একটা আছে হচ্ছে 1.69 GB আর এটা হচ্ছে 1.82 GB। আপনারা এই ফাইল সাইজটা খেয়াল করে রাখবেন। তো এটা করার পরে আপনারা কি করবেন, আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এক্সপ্লোর ফাইল ম্যানেজার এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন। কেন ডাউনলোড করবেন সেটা একটু পরে আপনারা বুঝতে পারবেন। তো আপনারা এটা ডাউনলোড করবেন, অথবা আপনাদের যদি কারোর পিসি থাকে তাহলে এটা ডাউনলোড করার দরকার নেই। কেন করতে বলছি সেটা আমি ভিডিওর পরে আমি বলে দিচ্ছি। তো এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনারা কী করবেন, আপনার ডেসক্রিপশন বক্সে আরেকটি টেক্সট ফাইল ডাউনলোডের লিঙ্ক পাবেন। এটা হচ্ছে এরকম। তো আমি ওই টেক্সট ফাইলটাই এই ফাইল নেমটা লিখে দিব, অথবা এটা ডেসক্রিপশন বক্সেও আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ফাইল নেমটি হচ্ছে এরকম। তো আপনারা কি করবেন, আপনারা এই যে প্রথমে এই ফাইলটি ডাউনলোড করবেন, অর্থাৎ রম ফাইলটা যেটা ফ্ল্যাশ করতে হবে ওইটা ডাউনলোড করবেন, আর এটা হচ্ছে এই ফাইল নেম। তো আপনারা প্রথমে এটাকে পুরো সিলেক্ট করে কপি করে নেবেন। তো আমি এটা কপি করে নিচ্ছি। নেওয়ার পরে আপনারা আপনাদের যে ডাউনলোড হয়ে গেলে এই এক্সপ্লোর এই যে ফাইল ম্যানেজার এখানে আসবেন। আসার পরে আপনারা এই যে এই পাশে আসার পর আপনাদের এখানে দেখাবে যে ইন্টারনাল স্টোরেজ। ইন্টারনাল স্টোরেজে আপনারা যদি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনারা আপনাদের রম ফাইলটি যেখানে রেখেছেন সেখানে আপনারা চলে যাবেন। তো আমি আমার রম ফাইলটি রেখেছি MIUI 11 এই ফোল্ডারের ভিতরে। যাওয়ার পরে দেখেন এখানে অলরেডি এই ফাইলটি দেখাচ্ছে। তখন আমি কি করব, এটাকে চেপে ধরবো, টাচ করে রাখবো। রাখার পরে এখানে আসবে হচ্ছে রিনেম। রিনেম আসার পর আমি এই ফাইলটা এখান থেকে ফাইল নেমটা কেটে দিব। দেওয়ার পরে আমি এখানে এই যে পেস্ট করে দিব। আপনাদের খেয়াল রাখতে হবে যে লাস্টে যাতে এই যে 9.0 পরে একটা ডট মানে একটা পয়েন্ট দিয়ে, এই যে এখানে একটা পয়েন্ট দিয়ে আপনাদের অবশ্যই এখানে ডট জিপ লাস্টে থাকতে হবে। এই যে ডট জিপের আগে একটা ডট থাকতে হবে, 9.0 ডট মানে অর্থাৎ ফুল স্টপ ডট জিপ এইভাবে থাকতে হবে। তো এইভাবে থাকার পরে আপনারা কি করবেন, আপনারা জাস্ট এটাকে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে আপনাদের এটার কাজ শেষ, আপনারা এটা কেটে দিবেন। তো আমি আমার নোট ফাইলটাও কেটে দিচ্ছি, এটার দরকার নাই, ফাইল ম্যানেজারের দরকার নাই, এটার দরকার নাই, এগুলো সব আপনারা কেটে দিবেন, কারণ আপনাদের ফাইলের নাম রিনেম করা হয়ে গিয়েছে। তো এটা করলেই আপনাদের কাজ মোটামুটি শেষ। তখন আপনারা কি করবেন, সেটিংসে আসবেন, আসার পরে অ্যাবাউট ফোনে যাবেন, যাওয়ার পরে সিস্টেম আপডেটে যাবেন। যাওয়ার পরে আপনাদের যদি এইখানে এই যে চুজ আপডেট প্যাকেজ এইটা না আসে, আপনারা কি করবেন, প্রথমবারেই আপনারা এটা করে নিতে পারেন। আপনারা এই যে এই যে MIUI 10 উপরে 7-8 বার ক্লিক করার পরে এখানে দেখবেন লেখা আসবে একটা, আসার পরে এখানে আপনাদের এই চুজ আপডেট প্যাকেজটা অন হয়ে যাবে। তো আমি এখন যেহেতু রিনেম করে নিয়েছি, তো এখন আমি চুজ আপডেট এখানে যাব, যাওয়ার পরে আমার ফাইলটা আমি এখানে শো করিয়ে দিব। এখানে যাচ্ছি, যাওয়ার পরে দেখেন আমার ফাইলের নামটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি এটাকে দেওয়ার পরে সিলেক্ট করে আমি যখন ওকে দিব, তো কিছুক্ষণ গেটিং ইনফো আসবে, আসার পরে এটা হয়ে যাবে। আপনাদের যাদের কুড নট ভেরিফাই প্যাকেজ এটা লেখা আসতেছিল তারা আর এই সমস্যাটি পড়বেন না। আপনাদের এখানে MIUI 11 এটা অলরেডি আপডেটে চলে আসবে,
আপনাদের অবশ্যই ডাটা কানেকশন অথবা ওয়াইফাই অন করে নেবেন। তো আমি এখন আপনাদের সামনেই রিবুট এবং আপডেট দিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে রিবুট এবং আপডেট দিচ্ছি, দেওয়ার পরে ডিক্রিপ্টিং হচ্ছে, তো আমি এটা রেখে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই ভিডিওটি বানাতে আমার আসলে অনেক কষ্ট হয়েছে। আমি অনেক ঘাটাঘাটি করে এই ভিডিওটি বানিয়েছি, কারণ এইরকম এই যে সিক্রেট টিপসটা কোনো ইউটিউবার এখনও পর্যন্ত দেখাতে পারেনি। আমি অনেক রিসার্চ করে, অনেক ফর্ম ঘেটে এবং নিজের কিছু বুদ্ধি দিয়ে এই সিস্টেমটি বের করেছি। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে, আশা করি অনেক উপকার হবে আপনাদের, কারণ আপনারা যারা ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছেন, MIUI আপডেট আসতেছে না, স্বামীকে গালাগালি করতেছেন, তাদের আশা করি এই ভিডিওটি অনেক কাজে দিবে। তো ভিউয়ার্স, এই দেখেন আমার অলরেডি আপডেট শুরু হয়ে গিয়েছে। তো আর ভিডিওটি যদি আপনাদের সত্যি খুব ভালো লাগে বা কোনো উপকারে আসে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, এবং আমি চাই এই ভিডিওটি ভাইরাল করে দিন। পুরো বাংলাদেশের সবাই যারা Redmi Note 5 AI অথবা প্রো ইউজার অথবা যে কোনো Xiaomi ফোন ইউজার যারা এখনও আপডেট পায়নি, তাদের ফোনে, অন্যদের ফোনে আপডেট চলে আসলেও নিজের ফোনে পায় নাই, তারা তাদের নির্দিষ্ট ফাইলটি ডাউনলোড করবেন, করার পরে তাদের এই ফাইলের নামটি রিনেম করবেন। রিনেম করার পরে আশা করি আপনারা এই সিস্টেমে পারবেন। তো যারা Redmi Note 5 Pro এবং ইউজাররা আছেন, তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ 100% ইফেক্টিভ হবে। তো আমি চাই এই ভিডিওটি বাংলাদেশে ভাইরাল হোক, এবং আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাই আমার পাশে থাকার জন্য। আর আপডেট সম্পর্কে আরও নতুন নতুন টিপস ট্রিক্স এই চ্যানেলে আসবে সামনে। বিগত কয়েকদিন ধরে আমার পার্সোনাল কিছু কারণে আমি আপডেট দিতে পারিনি চ্যানেলে ভিডিওগুলো। তো সামনে আমার Redmi Note 5 প্লাস যে ফোনটা আছে, ওই ফোনের কীভাবে ক্যামেরা টুইপে এনেবল করবেন MIUI 11 আপডেট দেওয়ার পরে, সেই ভিডিওটি আসবে। এবং এই MIUI 11 আপডেট দেওয়ার পরে Redmi Note 5 Pro এবং AI-তে কীভাবে আপনারা ক্যামেরা টুইপে এনেবল করবেন, সেই ভিডিওটিও আসবে। তো আশা করি ভিউয়ার্স আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার অনেক 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 দরকার। আর চ্যানেলটার ভবিষ্যৎ সম্পর্কে কিছু আপডেটস সামনে চ্যানেলে আসবে, তো আপনাদের সাথে অনেক কিছু শেয়ারের ব্যাপার আছে, সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন। আপনাদের সাপোর্ট সত্যিই আমার অনেক দরকার। তো ভিউয়ার্স, এটার প্রসেসটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, দেওয়ার পরে যখন আপডেট, তো আমার ফোনে অলরেডি MIUI 11 আপডেট হয়ে গিয়েছে। এখন আপনাদের সামনেই আমি এটা ওপেন করব। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। তো আমি পাসওয়ার্ড দিয়ে নেওয়ার পরে দেখেন এখানে চলে আসছে লাইভ গেটস ইজিয়ার। আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিই, এই যে। তো আমি এটা নেক্সট দিচ্ছি। দেখেন আমি ডেট দেখিয়ে দিই, আজকে কিন্তু এটা এখন হচ্ছে না, আমি আপনাদেরকে ডেট দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট এ সেকেন্ড ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে দেখেন বিউটি ইজ অলওয়েজ সিম্পল, এটা দেখিয়ে দিয়েছে। তো এটা একটু ঝাপসা হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিই ভালোভাবে। এই যে দেখেন কি কি ফিচার এখানে আমি পাচ্ছি। তো আমি এখানে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে এখানে লিসেন টু দ্য সাউন্ড অফ নেচার এই ফাইলটি এই ফিচার আসছে। তারপর আমি নেক্সট দিব, নেক্সট দিব এবং নেক্সট দিব। জাস্ট আপনারা নেক্সট দিয়ে যাবেন। এখন আপডেট নাও দিতে হবে, এবং বুম, আমার ফোন অলরেডি আপডেটেড হয়ে গিয়েছে MIUI 11-এ। তো দেখেন আমার কিন্তু অ্যাপ ড্রয়ার চলে আসছে। আমার আগে যে অ্যাপ ড্রয়ারটা ছিল, যে সেটিং যেভাবে ছিল সেটা চলে আসছে। আপনাদের এই অ্যাপ ড্রয়ারটা আসবে না, আমি এটা ম্যানুয়ালি সিলেক্ট করে নিয়েছি। তো যদি না আসে তাহলে আপনারা কমেন্ট করে জানান, এটা নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো। তো দেখেন আপনাদেরকে সেটিংসে আমি যেয়ে দেখিয়ে দিচ্ছি আমার এখানে আসছে কি না। এই যে সিস্টেম আপডেটে যদি যাওয়ার পরে এখানে দেখেন MIUI 11.0.3 স্টেবল হয়ে গিয়েছে, এবং এটার পরে আর এখনও আপডেট আসেনি। তো ভিউয়ার্স, আপনারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা যারা এখনও পান নাই MIUI 11 আপডেট, সবাই এই অফিসিয়াল মেথডে আপনারা ট্রাই করে ফেলুন আপনাদের ফোনে, এবং কাদের কাদের ফোনে এই মেথডটি কাজ করেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।